হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, সকালে উঠে গিয়ে আজকে না জানাটা খুলে একদম মনটা ভালো হয়ে গেল। কেন বলো তো? রোদ্দুরটা দেখে আজ কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মানে শুকানোর নাম নেই। আর ছোট ছোট বাচ্চা থাকলে তো জানোই কেমন জামা কাপড় পরে। তো সেই জন্য এত অসুবিধা হচ্ছিল কি বলবো। তো যাই হোক, দেখো তারপরে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি চিকেন কষা আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার তো সকালে রান্না করতেই হয়, আর কিছুটা এদিকে তরকারি ঝোলটা দিয়ে আর ভাত বসিয়ে দিয়ে এদিকে এসে চলে এসেছি আমি বাসনগুলো মাজতে। হ্যাঁ, তো এখন একটা জিনিস কি সুবিধা হয়েছে বলতো, এটা নতুন কলটাতে জল দিয়ে খুব সুবিধা হয়েছে। মানে কি বলবো, সকালে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। আর ওই জন্য মানে তাড়াতাড়ি চেষ্টা করি যে সকালবেলায় কাপড়টাও কেচে নিতে আর বাসনটা মেজে যায়। এদিকে দেখো, বাসনটা মেজে নিয়ে এসে আগে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, কারণ টাইম ওর তো আর ঘড়ির টাইম থাকবে না। ওকে ওর 9টা 5-এ ট্রেন ধরতে হয়, তাই ওকে ভাতটা দিয়ে দিয়েছিলাম। এদিকে ছেলে মেয়েও উঠে গিয়েছে। আর ছেলে আবার এখন করে না ক্যামেরার সামনে আসতে খুব খুব ভালোবাসছে, আর আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিল, জানো তোমরাও সেটা দেখাবো। তো এর মধ্যে একটা কথা বলি। কিছু মানুষের মনে হয় যে আমি শুধু ক্যামেরা যখন চালাই তখনই আমার শুধু কাজ থাকে, আর অন্য সময়টা আমি সবসময় বসে থাকি বা শুয়ে থাকি। তো তাদেরকে বলি, ক্যামেরার পেছনে আমার অনেক কাজ থাকে। হ্যাঁ, আর এই কাজগুলো না, এই যে শুধু ভিডিও করলেই হয়ে যায় না, তারপর একটা এডিটিং আছে। মানে ঘুমের চোখ জুড়ে আসে, তারপরেও সেই এডিটিংটা করতে হবে, এইটা একটা চিন্তা থাকে। যখন সব মানুষ নিশ্চিন্তে ঘুমায়, আর ঠিক সেই টাইমটায় আমার টাইম হয় যে ভিডিওটা এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। তো খাটাখাটনি তো করতেই হয় সমস্ত। আমার মনে হয় না কোনো কাজই বসে বসে কেউ টাকা দেয়। হ্যাঁ, এখনো হয়তো আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারিনি, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করবো। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলছি আর আমার ছেলে দেখো হাতে হাতে বিছানাটা গুছিয়ে দিচ্ছে। দিয়ে আবার ওর পাপার সাথে একটু বাইক চড়তে চলে গেল। ও তো আবার একটু বাইক না চললে হয় না। আর মেয়েকে মেজেই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ওদের টিফিনটাও রেডি করছিলাম। ছেলে দুধ চকোস খাবে, আর মেয়ের দুধ সুজি করে দিয়েছিলাম, আর হচ্ছে আমি একটু চা খাবো। তো এটাই ছিল আমাদের ব্রেকফাস্টে। তো এইটাই খেয়েছিলাম, আর আমি তো ব্রেকফাস্টে তেমন কিছু খাই না, আমি সকালে কিছু খেতেই পারি না ইনফ্যাক্ট। দেখে দেখো, মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে এসে, আমার মেয়ে না এখন ক্যামেরার সামনে আসলে খুব খুশি হয়। ছেলে মেয়ে দুজনে তো দেখো, ওদেরকে আগে খাইয়ে দিয়ে দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আবার কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো দেখো, ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। এগুলো তো করতে হবে, কেন আমার এই ড্রেসিং টেবিলে না খুব শখের, জানো তো। মানে আমার ড্রেসিং টেবিল খুব শখ ছিল, কিন্তু আমার না বিয়ের সময় ড্রেসিং টেবিল দেয়নি। তো আমি অনেক আবদার করে 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 একটা ড্রেসিং টেবিল কিনেছিলাম। এই ড্রেসিং টেবিলটা, হ্যাঁ, আমার চুজ করতে একটু ভুল হয়ে গিয়েছিল, একটু অন্যরকম ডিজাইনের কিনলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, দেখো তারপরে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা কথা বলছি, যারা না বাচ্চা নিয়ে একা সংসার সামলায় তারাই বুঝতে পারবে যে কতটা ঠিক মানে অসুবিধার সুবিধার মধ্যে থাকে। হ্যাঁ, একটা সংসারের নিজের প্রাইভেসি থাকা ভালো, কিন্তু মাঝে মাঝে এরকম অসুবিধাও হয়। আর আমার মেয়ে দেখো, ওইদিকে মেয়ের খিচুড়ি করবো বলে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম। বেশি কিছু নয়, একটু পটি হচ্ছিল বলে ওই জন্য কাঁচকলা দিয়েই ঝোল করে দিচ্ছিলাম। তো ওইদিকে মেয়েটাকে ফের আবার একটুখানি বসিয়ে দিয়ে আবার হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, উঠোনটাও ধুয়ে নিচ্ছি। তো এইগুলো তো আমার সারাদিন চলতেই থাকবে। লাস্টে দেখো, মেয়েকে নিয়েই আমি কাপড় জামা কাচতে চলে এসেছি। আর আমি না এর মধ্যেই সুখ পেয়ে যাই, এর থেকে বেশি সুখ আমার দরকার নেই। আমি যে পরিবারকে নিয়ে সুখে আছি, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, কিছু জিনিস আছে, কিছু ফ্যান্টাসি আছে যেগুলো পূরণ করার খুব ইচ্ছা আছে। তো তাই জন্য তোমাদেরকে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো টাটা, ভালো থাকবে।